السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر. لا إله إلا الله. والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر الله أكبر. لا إله إلا الله. والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. এই তাসবিহগুলো পড়তে থাকেন। যারা ঈদগাহের মাঠে আসছেন, যদি বাড়ি থেকে ওযু করে এসে থাকেন তাহলে তো কোনো সমস্যা নেই, আর ওযু করে না এসে থাকলে আমাদের ঈদগাহে দক্ষিণ পূর্ব কোণে যে ট্যাপ রাখা করা আছে পানি, সেখানে আপনারা সুন্দর করে ওযু করে এসে কাতারে শামিল হবেন। যারা ঈদগাহের মাঠে আসছেন, সাথে অনেকেই আজ বিছানা সব পাটি চাদর নিয়ে আসছেন, সেইগুলো যথাস্থানে বিছিয়ে আপনারা সারিবদ্ধভাবে বসে যাবেন। দেয়ালে যে নাম্বারগুলো দেওয়া আছে আমি আগেই বলেছি, সেই নাম্বারগুলোকে ফলো করবেন এবং সেই নাম্বারের সামনেই আপনারা কাতারগুলো সোজা হয়ে দাঁড়াবেন। কাতারগুলো সোজা হয়ে দাঁড়াবেন, কোনো জায়গায় যেন খালি ফাঁকা না থাকে সেটাও অবশ্যই লক্ষ্য রাখবেন, যাতে পরিপূর্ণভাবে ঈদগাহ ভর্তি হয়, কোনো একটা জায়গাও যেন খালি না থাকে। আল্লাহ স্বপ্ন যোগে পর পর 3 রাত তার প্রিয় বস্তু কোরবানি করতে বলেছিলেন। প্রথম দিনকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, দ্বিতীয় দিনকে বলা হয় ইয়াউমে আরাফা এবং তৃতীয় দিনকে বলা হয় ইয়াউমুন নাহার, যেটা আজকে গতকাল হয়ে গেছে আরবে। ইয়াউমুন নাহার মানে কোরবানি করার দিন। 3 দিন স্বপ্ন দেখে ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে এটাই তিনি দৃঢ় বিশ্বাস করে ফেললেন যে আল্লাহ তাআলা আমার কাছে আমার প্রিয় বস্তু কোরবানি করতে চাইছেন। ভাই আমার, হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান ছিল ইসহাক, বিবি সারার গর্ভে জন্মেছিলেন, আর ইসমাঈলের জন্ম হয়েছিল বিবি হাজেরার গর্ভে, দ্বিতীয় স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাঈলকে ভালো করে গোসল পানি করিয়ে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে নিয়ে তাকে বাড়ি থেকে রওনা হলেন এবং তিনি গিয়ে পৌঁছলেন আরাফার ময়দানে, কি বলে মিনার ময়দানে। মিনা যেখানে হাজী সাহেবরা কোরবানি করেন মক্কা থেকে কিছুটা দূরে। এই মিনায় গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে বৎস, আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, তোমাকে আমি হত্যা করছি। ফানজুর মাযা তারা, বলো তোমার মতামত কি? ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দেওয়ার জন্য গেছেন। লাইক ফাদার লাইক সন, যেমন বাপ তেমনি বেটা। ছেলে বলছেন, ইয়া আবা ইফআল মা তুমার, আব্বাজি আল্লাহ আপনাকে যা বলেছেন আপনি তা করে ফেলুন। আল্লাহ আপনাকে যা বলেছেন তা আপনি করে ফেলুন।
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে একজন ধৈর্যশীল ছেলে পাবেন। আমি অধৈর্য হব না, অবাধ্য হব না। আল্লাহ তাআলা আপনাকে বলেছেন আমাকে কুরবানি করতে, আল্লাহ আমাকে চেয়েছেন কুরবানি হিসেবে। এটা তো আমার সৌভাগ্যের কথা। একবার কেন, যদি হাজারবার আল্লাহ আমাকে জীবন দেয়, আর যদি আমার কুরবানি চাই, আমি হাজারবার নিজেকে কুরবানি করতে রাজি আছি, সন্তুষ্ট, ভালোবাসি। বিছানের পাশে বসে থাকে, সবসময় গা হাত লাগিয়ে আমরা অনেক স্নেহ করি। এই প্রাণীটাকে কুরবানি আমরা করতে পারি না অনেকেই। নিজ হাতে কুরবানি করবেন, এটাই হচ্ছে উত্তম। যদি নিজ হাতে না পারেন তাহলে কেউ জবাই করবে, কোরবানি দিবে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন। অনেকে জবাই তো নিজে করতে পারে না, অনেকে দেখতেও পারে না। অনেক মানুষ তখন ঘরে গিয়ে বসে বসে হুঁকরে হুঁকরে ঢুকরে ঢুকরে কাঁদে। এই খাসিটার ভালোবাসার জন্য। খাসির উপরে যদি এত ভালোবাসা হয় তো নিজের সন্তানের উপরে কেমন হয়? আসমান জমিনের পার্থক্য আছে এর মধ্যে। আমরা হয়তো কেউ পারতাম না যদি ছেলে কুরবানি করতে আল্লাহ অর্ডার দিত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোড়া ধরেছেন, সারা পৃথিবী যেন স্তব্ধ হয়ে দৃশ্য দেখছে। এক ভয়ঙ্কর দৃশ্য। বৃদ্ধ বাবা তার নওজোয়ান ছেলের গলায় ছোড়া ধরেছেন। কেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এতে অন্য কোনো স্বার্থ ছিল না। কাটে না, এত ধারালো ছোড়া, গলা কাটছে না। এটা 40 দিন পর্যন্ত আগুন জ্বলেছিল ধাঁধা করে। ইব্রাহিম আল্লাহ বলে দিলেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তোর যে দাহিকা শক্তি, রাজ্য শক্তি, জ্বালিয়ে দেওয়ার শক্তি আমি দিয়েছি। আমি তোকে অর্ডার করছি, তোর এই শক্তিকে তুই নিস্তব্ধ করে দে, এটা ক্যান্সেল করে দে। ইব্রাহিম ইসমাইলের শরীর তো পোড়া দূরের কথা, একটা পশম, একটা লোম পর্যন্ত যেন না পড়ে। আগুন জ্বলছে, কিচ্ছু হয় না। বসে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে, কাঠের উপরে, চতুর্দিকে খাওয়া করে আগুন জ্বলছে। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তার খাওয়া পানির ব্যবস্থা করে দিয়েছিলেন। 40 দিন পর আগুন যখন নিভিয়ে গেল, ছাই ফেলতে 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 ইব্রাহিম বেঁচে গেল। সুবহানাল্লাহ, আজব দৃশ্য, অকল্পনীয় দৃশ্য এটা। রাখে আল্লাহ তো মারে কে? আর যদি মারে আল্লাহ তো রাখে কে? এটা সম্ভব নয়। এটা একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন। এইভাবে ছুরিকেও মানা করে দিলেন যে গলা কাটা তো দূরের কথা, কেন লোম পর্যন্ত যেন না কাটে। কাটবে না তুমি, কাটে না। ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বা, মনে হয় যখন তোমার দৃষ্টি আমার মুখের উপরে পড়ছে, তখন তোমার ভিতরের শক্তি যেন হারিয়ে যাচ্ছে, যেন তুমি আমাকে পারছো না। তোমার মায়া, মহব্বত, ভালোবাসায় তোমার শরীর শিথিল হয়ে যাচ্ছে, তোমার হাত শিথিল হয়ে যাচ্ছে। তুমি ছোড়া চালাতে পারছো না, আমার গলা কাটতে পারছো না। এই আমার জামা ছেড়ে চোখে পট্টি বাঁধো, চোখ বন্ধ করে ছোড়া চালাও, তাহলে হয়তো কাজ হবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জামা ছেড়ে চোখে পট্টি বাঁধলেন। তারপরে ছোড়া হাতে নিয়ে ইসমাইলের গলা হাত দিয়ে তিনি ছোড়া চালাবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। বাস ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। আমার নির্দেশ তুমি অক্ষরে অক্ষরে পালন করেছো। তুমি একবারে স্টার মার্ক নিয়ে তুমি পাস করলে পরীক্ষায়। যাও, আমি তোমাকে, তোমার এই কুরবানিকে কবুল করলাম। ওয়াফাদাইনাহু বিযাবহিন আযীম। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা দুম্বা এনে
ইসমাঈলকে সরিয়ে নিয়ে ছোলার তলে ধরে দিলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চালিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি হয়ে গেল। এই স্মৃতি আমরা বহন করে চলেছি যুগ যুগ ধরে। নবী আনা ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি, তার ত্যাগ, এই ত্যাগের দিন আজ পবিত্র কুরবানি।